হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের ভূগোল ক্লাস। পৃথিবীর জন্ম বা উৎপত্তি, এই যে অধ্যায়টা আমরা আগে পড়েছি, এখন এই অধ্যায় থেকে আমরা কিছু এমসিকিউ পড়ব, যেগুলি তোমাদের পরীক্ষার জন্য ভীষণই হেল্পফুল হবে। প্রত্যেকটা প্রশ্ন ভালোভাবে দেখবে, পরীক্ষায় এইভাবেই প্রশ্ন আসবে, ঠিক আছে? পরীক্ষায় এমন প্রশ্নই তোমরা কিন্তু পাবে। কি বললাম, এটি চ্যাপ্টার ধরে ধরে আমি এমসিকিউ তোমাদের করাচ্ছি ভূগোল থেকে। এটা 2 নম্বর আমার ক্লাস এমসিকিউ। এই পৃথিবীর জন্ম বা উৎপত্তির আগে একটি ক্লাস আমি করিয়েছি। সুতরাং প্রশ্ন কিন্তু পরীক্ষায় এরকমই আসবে, তোমরা কিন্তু সেইভাবে মানসিক প্রিপেয়ার নাও। আমি কিন্তু বারবার বলেছি, ভূগোলে 35-এ 35 পেতে হবে। 35-এ 35 পেতে গেলে যেমন খুব ভালো করে টেক্সট পড়তে হবে, প্রশ্নোত্তর পড়তে হবে, সেম তার সাথে সাথে এই এমসিকিউগুলো কিন্তু করতে হবে, যে কী ধরনের প্রশ্ন আমার আসবে, কেমন টাইপের প্রশ্ন আসবে। ঠিক আছে, আমি এর আগে ডিটেলস ক্লাসটা করেছি, প্রশ্নোত্তরে করেছি, তার আগে একটা এমসিকিউ আছে, এবার এটা সেকেন্ড ক্লাস এমসিকিউ। চলো শুরু করি কথা না বাড়িয়ে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, বারবার বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। খুব খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তোমাদের সামনে আমি তুলে ধরছি। তবে হ্যাঁ, তোমাদের কাছে যদি কারোর কাছে বই থাকে, টেক্সট বই থাকে, টেক্সট বইটা খুঁটিয়ে পড়ো। বারবার বলছি, শর্ট প্রশ্নের কিন্তু কোনো সাজেশন হয় না। আমি কিন্তু একটা ক্লাসও বলিনি যে পৃথিবীর জন্ম বা উৎপত্তি এই অধ্যায় থেকে 150টা বাছাই করা প্রশ্ন, এরম কিন্তু আমি কোনো ক্লাসে করিনি। আমি এক একটা ক্লাস শেষ করেছি, এক একটা পর্বে 22টা, 25টা, 26টা, 30টা করে ক্লাস দিয়েছি, এবং সেই চ্যাপ্টার থেকে দেখা যাচ্ছে 3টে, 4টে, 5টা, 6টাও ক্লাস কিন্তু হয়েছে। তবুও শর্ট প্রশ্নের কোনো শেষ নেই, শর্ট প্রশ্নের কোনো অসীম, শর্ট প্রশ্ন একদম মহাসাগরের মতো। সুতরাং কোথা থেকে দেবে ভালো করে তোমাকে পড়তে হবে, টেক্সট বইটা খুঁটিয়ে পড়তে হবে, সিলেবাসটা ভালো করে দেখতে হবে। আর অবশ্যই তোমাকে এই আমার এই ক্লাসটা কিন্তু খুব ভালো করে দেখো, ঠিক আছে? এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষা তোমরা পাবে। চলো শুরু করি ক্লাসটি। দেখো প্রথম প্রশ্ন কি বলছে। দেখো, কান্টের মতে গ্রহগুলি জন্মের আগে মহাশূন্যে ছিল অপ্রাকৃতিক উপায়ে সৃষ্ট। এটা কিন্তু শুধু উত্তরগুলোকে আমি তোমাদের বলে দিচ্ছি। উত্তর হবে অপশান সি, কঠিন পদার্থ। মিল্কি ওয়ে গ্যালাক্সির আকৃতি হলো অপশান এ, স্প্রিংয়ের মতো। পরের প্রশ্ন দেখো, যে মতবাদের মূল কথা মহাবিশ্ব একটি বিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হয়েছে তা হলো অপশান ডি উত্তর, বিগ ব্যাং মতবাদ। পরের প্রশ্ন দেখো, কান্টের মতে সৌরজগতের গ্রহগুলি সৃষ্টির আগে অতি প্রাকৃতিক উপায়ে সৃষ্ট শীতল ও কঠিন পদার্থগুলি। অপশান বি উত্তর হবে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে আদি বস্তুকণা একে অপরের দিকে আকৃষ্ট হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। আচ্ছা, এরপরে দেখো, কেন্দ্র বহির্মুখী বলের প্রভাবে, আচ্ছা এখানে অপশান বি উত্তর, ঠিক আছে? তারপরে দেখো, কেন্দ্র বহির্মুখী বলের প্রভাবে নীহারিকার প্রান্তভাগ থেকে কতকগুলি স্তর ছিটকে বেরিয়ে এসে গ্রহ ও উপগ্রহের সৃষ্টি হয়েছে, কথা বলেছেন অপশান সি উত্তর, কান্ট। পরের প্রশ্ন দেখো, পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত সর্বাধুনিক মতবাদটি হল অপশান ডি, মহাবিস্ফোরণ মতবাদ। বিগ ব্যাং তত্ত্বের আধুনিক ব্যাখ্যাকার হলেন উত্তর ডি, অপশান ডি হলো স্টিফেন হকিং। পরের প্রশ্ন দেখো, মহাবিস্ফোরণ তত্ত্বের জনক হলেন অপশান সি উত্তর, জর্জেস লেমাইত্রে। পরের প্রশ্ন দেখো, বিগ ব্যাং শব্দটি প্রথম ব্যবহার করেন অপশান বি উত্তর, এটা হবে ফ্রেড হোয়েল। আচ্ছা, পরে দেখো, পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত জিন্স ও জেফ্রিজের জোয়ারি মতবাদের বিচারে কোন তত্ত্বটি ভুল? অপশান ডি হবে জোয়ারি তত্ত্ব গ্যাসীয় মতবাদের বিকল্প মতবাদ। এই অপশান ডিটা উত্তরটা হবে ভুল। পরে প্রশ্ন দেখো, কান্টের মতে সূর্যের জন্মের আগে মহাশূন্যে আদি পদার্থের সংঘর্ষে সৃষ্টি হয়েছিল। অপশানে এ উত্তর হবে নীহারিকা। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন। দেখো, বিগ ব্যাং তত্ত্বে ব্যাং কথার অর্থ অপশানে প্রচণ্ড বিস্ফোরণ। পরের প্রশ্ন দেখো, আমাদের নিকটতম সর্পিলাকার গ্যালাক্সির নাম কি? উত্তর হবে অপশান ডি, অ্যান্ড্রোমিডা। পরের প্রশ্ন দেখো, মহাবিশ্ব সৃষ্টি হয়েছে অতি একটি ক্ষুদ্র বিন্দু থেকে। এই উক্তিটি পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত যে তত্ত্বে অন্তর্গত তা হল বিগ ব্যাং তত্ত্ব, অপশান বি। পরের প্রশ্ন দেখো, মহাবিশ্ব যে অতি ক্ষুদ্র বিন্দু থেকে সৃষ্টি হয়েছিল, আইনস্টাইন তাকে যে নামে অভিহিত করেছেন? উত্তর হবে অপশান ডি, সিঙ্গুলারিটি। উত্তর অপশান ডি, সিঙ্গুলারিটি। পরের প্রশ্ন দেখো, সহস্র কোটি নক্ষত্রমণ্ডল মিলিত হয়ে সৃষ্টি হয় অপশান সি, মহাবিশ্ব। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, মহাবিস্ফোরণ তথ্য অনুসারে মহাবিশ্বের সৃষ্টি হয়েছে অপশান বি উত্তর, 1370 কোটি বছর আগে।
পরের প্রশ্ন দেখো, পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত কান্টের মতবাদ যে নামে পরিচিত তা হলো অপশান এ গ্যাসীয় মতবাদ। পরের প্রশ্ন দেখো, হ্যারল্ড জেফ্রিজের পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত মতবাদটি কী নামে পরিচিত? অপশান ডি সংঘর্ষ মতবাদ। পরের প্রশ্ন দেখো, সূর্যের মধ্যে রয়েছে সৌরজগতের মোট ভরবেগের কত শতাংশ? অপশান সি 2%। পরের প্রশ্ন দেখো, যে সকল জ্যোতিষ্কের নিজস্ব আলো ও উত্তাপ আছে সেগুলিকে বলা হয় অপশান বি নক্ষত্র। পরের প্রশ্ন দেখো, পৃথিবীর নিকটতম নক্ষত্রের নাম হলো অপশান সি সূর্য। তারপরে প্রশ্ন দেখো, সূর্যের দুটি অন্তস্থ গ্রহের নাম হলো অপশান এ শুক্র এবং পৃথিবী। এবং শেষ প্রশ্ন দেখো, সেরেস হলো একটি অপশান ডি গ্রহাণুপুঞ্জের নাম। তো স্টুডেন্টস, এই হলো আমাদের পৃথিবীর জন্ম অধ্যায় থেকে এমসিকিউ একটি ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর অবশ্যই ক্লাসটি একটু বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দাও আর লাইক করো, ঠিক আছে? আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখো আর বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের দিয়ে দিচ্ছি 9734630593। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের কোনো যদি অসুবিধা হয় আমাকে মেসেজ করো, আমি তোমাদেরকে চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করে দেওয়ার, ঠিক আছে? তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।